আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যখন এই ক্যাটাগরি ইমেজ হবে, এই ক্যাটাগরি ইমেজ যদি থাকে, এই ক্যাটাগরি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিন্তু অনেক বেশি কঠিন। যদি আমরা পেন টুল বা অন্য যত ধরনের সিলেকশন টুল আছে সবগুলো টুলস অ্যাপ্লাই করেও একটা ভালো পাওয়া যাবে না। কেন? কারণ এটার ভিতরে দেখেন একটা বিষয় আছে, আমরা একটু জুম করি, এর ভিতরে অসংখ্য কোটি কোটি কি আছে, ছিদ্র আছে। এই ছিদ্রগুলা আমাকে ফাইন্ড আউট করা বা এখান থেকে আমার কি করা, পেন্টিং দিয়ে ওগুলোকে সিলেক্ট করা বা পাথ ড্রয়িং করে কিন্তু অনেক কষ্ট হবে, এটা অনেক লং টাইম হবে বা এটা হবে না, প্রপারলি রেজাল্ট হবে না। তো এই যে যে বিষয়গুলো, যে ইমেজের ক্ষেত্রে দেখবেন যে পিছনে ইমেজ, এখানে দেখেন আপনার ইমেজটা কোয়ালিফাই করবেন কিভাবে। এই ইমেজের কিন্তু ভিতরে ছিদ্র আছে, তাই না? কিছু কিছু ইমেজে দেখবেন যে ভিতরে ছিদ্র নাই, ভিতরে ছিদ্র নাই। বিশেষ করে ধরো আমি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, ইমেজের কিন্তু সলিড, ইমেজের বডিটা কি থাকে, সলিড। আর এটার ভিতরে এটা কি সলিড ব্যাকগ্রাউন্ড, সলিড বডি আছে না, এটার ভিতরে কিন্তু অনেক ছিদ্র আছে। তো এই ছিদ্রগুলোর ক্ষেত্রে যদি যে ইমেজের ভেতর থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ইমেজের ভিতর থেকেও কি করা যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তাহলে আমরা এই ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমরা আলফা চ্যানেল ইউজ করবো। কি করবো? আলফা চ্যানেল ইউজ করবো। আর আলফা চ্যানেলের মাধ্যমে এই ক্যাটাগরির কাজগুলো অনেক সহজে আপনি কি করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা প্রসেসটা দেখি। প্রথমে আমরা যে কাজটা করবো, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, চেঞ্জ করার ক্ষেত্রে আমরা চ্যানেলটা ইউজ করবো। কি করবো? চ্যানেল, যেটা আমরা লেয়ার প্যানেলের পাশেই পাবো, লেয়ার ট্যাবের পাশে পাবো চ্যানেল। তো এই চ্যানেলে দেখেন এখানে অনেকগুলো চ্যানেল আছে, তাই না? তো এটা আমাদের আগে করা ছিল, যেটা এটা আসছে, এটা আমি ডিলিট করে দিই। এরকম থাকবে নর্মালি। কি থাকবে আপনাদের ক্ষেত্রে? এই 4টা চ্যানেলই থাকবে। তো আমরা 8GB তে 3টে কালারই পাবো আমরা, বাট যদি 8GB ছাড়া অন্য একটা চ্যানেল ধরি তাহলে দেখেন শুধুমাত্র ওই কালারটা থেকে যাচ্ছে, বাকি কালারটা, বাকি 2টা কালার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যেটা করবো, যে কালো রেশিওটা কোনটাতে বেশি সেই চ্যানেলটাতে আমরা ফাইন্ড আউট করবো। এবার দেখবো যে আসলে কোনটাতে সবচেয়ে কালোর রেশিওটা বেশি পাচ্ছে। আমরা ব্লুটা কিন্তু নর্মালি বেশি পাই। তো যার কারণে ব্লুটা আমরা এই চ্যানেল ইউজ না করে আমরা এই চ্যানেলের ডুপ্লিকেট চ্যানেলটা ইউজ করবো। হ্যাঁ, ব্লু ডুপ্লিকেট, যেটাকে আমরা আলফা নাম দিয়ে আলফা চ্যানেল হিসেবে নামকরণ করে থাকি। এটা হচ্ছে মেইন চ্যানেল। তো এই চ্যানেলগুলো আমরা কখনো ইউজ করবো না। তো এই কারণে এটা ডুপ্লিকেট চ্যানেল আমরা মাউসের রাইট বাটন ধরে করে নিলাম। ওকে, দেন আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, আর এটা কি রাখবো, আমরা অফ রাখবো। এরপরে আমরা সরাসরি চলে যাব কোথায়, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস, লেভেলসে গিয়ে আমরা এই কালোর রেশিওটা আমি বাড়িয়ে দিব। তো লেভেলের কাজ হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। তো লেভেলের কাজ হচ্ছে কি, 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা কালোর পরিমাণটা দেখেন এখানে বাড়িয়ে দিতে পারবো, লেভেলের সাহায্যে কালো রেশিওটা কি করতে পারবো, বাড়িয়ে দিতে পারবো। কারণ কালোকে যত বাড়িয়ে দেবে তত কালোটা ডিটেক্ট করবে ভালো। আর এখান থেকে হোয়াইটের কালারটা আমরা বাড়িয়ে দিব। হোয়াইটটা আরেকটু কমিয়ে দিই, এদিকে আরেকটু বাড়িয়ে দিই, তাহলে মোটামুটি কালারটা ভালো সেট করতে পারবে। দেখেন আমি এখানে কিন্তু 3টা স্ল্যাবার আছে, পয়েন্ট আছে, তো 3টাকে 3 ভাবে নিয়ে নিলাম। তো এটা ভ্যালু আমি কত রাখলাম, আপনারা চাইলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারেন। যেমন এটার ভ্যালু কত, এটা 66, এটার ভ্যালু কত 0.440, এটা কি 255, তাই না? তো মোটামুটি এটাতে একটা ব্ল্যাকের রেশিওটা ভালো আসছে এবং ব্ল্যাকটা অনেক ভালো আসছে। দেন আমরা ওকে বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমি এটাকে উল্টাই দিব, মাউসের রাইট বাটন ক্লিক, কোথায় যাবো, ইমেজে যাবো। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কি করব, ইনভার্ট করার পর যেটা হলো যে উল্টা এলো অপোজিট কালার, অর্থাৎ ব্ল্যাকের জায়গায় হোয়াইট, হোয়াইটের জায়গায় কি আসছে, ব্ল্যাক আসছে। তো আমরা এরপর আবার অ্যাডজাস্টমেন্ট কি করবো, এরপর স্টেপ হচ্ছে আমাকে সিলেকশন মোডে যেতে হবে। তো সিলেকশন মোড আমরা এখান থেকে যেতে পারি, অথবা এখান থেকে আমরা লোড সিলেকশনে যেতে পারি। দেখেন এখান থেকে একটা অপশন আছে লোড সিলেকশন, এই যে কোথায় আছে, এখানে লোড সিলেকশন আছে, অথবা আপনি এখান থেকে করে নিতে পারেন। এখানে ক্লিক করে দেখেন সিলেকশন হয়ে গেল। তো আমরা চ্যানেল ট্যাব থেকে চলে আসবো কোথায়, লেয়ার ট্যাবে আসবো।
তো এখন এই সিলেকশন মোডটা যেটা আছে, এটা কোনটা আছে, হোয়াইট এরিয়া সিলেকশন আছে না? এখন যদি আমরা এর সাথে একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট যোগ করতে পারি তাহলে কি হচ্ছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। তো এখন আমরা একটা লেয়ার দেবো, কন্ট্রোল শিফট এর সাহায্যে কি করবো, আমরা একটা লেয়ার নিতে পারি এবং এটার জন্য আমরা একটা কালার ফিক্সড করে দিলাম। কোন কালার? আকাশি কালার যেটা আমরা বলি, এই কালার আমরা দিয়ে রাখি, দিয়ে জাস্ট অল্টার ব্যাক স্পেসের মাধ্যমে আমরা পিছনে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে না কেন? কারণ এটা নিচে দিতে হবে, এটা নিচে দিলে আমরা এটা মোটামুটি পেয়ে গেলাম। তো দেখেন রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসছে, তাই না? তো আমরা এটা যদি অন্য কোনো টোল দিয়ে করি তাহলে এভাবে কি পসিবল? অনেক অসংখ্য কিন্তু বিন্দু আছে, ফোটা ফোটা, এরকম কিন্তু কখনো হবে না। তো আলফা চ্যানেলের সাহায্যে এই ক্যাটাগরির কাজগুলো আপনি সহজে করতে পারবেন। ঠিক আছে, তো আজকে তাহলে এটা প্র্যাকটিস করেন।